এ তুমি আমায় কোন পরিস্থিতিতে এনে দাঁড় করালে ঠাকুর? শুভ দাদার অলকার সম্পর্কটাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? আমি তো ভেবেছিলাম সবটা ঠিক হয়ে যাবে, সময় গেলে ওরা দুজন দুজনের মনের টানে ঠিক একে অপরের কাছে আসবে, কিন্তু সেরকম তো হচ্ছে না, বরং ওরা দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছে। কি করবো বলো তো? ওদের নতুন শুরু করা সংসারের এরকম পরিণতি আমি চাইনি, চাইনি এটা হোক। সবকিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী সবকিছুর জন্য। না আমি গুগলিকে বাঁচানোর জন্য অলকার কাজে বাধা দিতাম, না ওদের সম্পর্কের এরকম পরিণতি হতো, কিন্তু কি বা করতাম বলো? গুগলি তো আমার মেয়ে, তুমি তো জানো আমি যা করেছি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি, আর কিছু করার ছিল না আমার। তাও আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দাও। অলকার কাছে গিয়ে আমি নিজে থেকে ধরা দেব, আমি সব সত্যিটা স্বীকার করে নিলে বোধহয় সবটা ঠিক হয়ে যাবে। আর আমার তো এই জীবনের থেকে আর কিছু পাওয়ারও নেই, মেয়েও বড় হয়ে গেছে, ইন্দ্রবাবুর মতো স্বামী পেয়েছি, এত ভালো একটা পরিবার পেয়েছি, না পাওয়া বলে যদি কিছু থেকে থাকে তাহলে এতদিন আদর ছিল, আজ আমার আদরটাকেও পেয়ে গেছি, আর কিছু চাওয়া পাওয়ার নেই এই জীবনের থেকে আমার। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ম্যাডাম। শিবা, কিছু বলবে? শিবা বল। আপনি কাঁদবেন না ম্যাডাম। কি করবো বল শিবা, পরিস্থিতি আমাকে এরকম জায়গায় এনে দাঁড় করিয়েছে। এ কি, তোর চোখে জল কেন? কি হয়েছে? আপনাকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তুই ওকে এত ভালোবাসিস? আমার চোখে জল দেখে তোর চোখে জল চলে এলো? আপনি তো আমার মায়ের মতো। আর মায়ের চোখে জল দেখলে ছেলের তো কষ্ট হবেই। আমি হয়তো আপনার রক্তের কেউ হই না, তবে আপনাকে দেখলে আমার খুব কাছের কেউ মনে হয়। কি বলেছে তুই আমার কেউ নোস? রক্তের সম্পর্ক থেকেও মনের সম্পর্ক অনেক বেশি কাছে হয়। না না, এত বেশি এদের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এত বেশি কাছের কেউ মনে হলে কোনোদিন না মা ছেলের সম্পর্কটাই সবার সামনে চলে আসে। এ বাড়ির পুরো প্রপার্টির আসল ওয়ারিসকে জলদ সে জলদ হাঁটাতে হবে। কাল সকালের মধ্যেই এর কাম তামাম করতে হবে। না না আদর, সেটা কি করে সম্ভব? একদিনে কি করে শিখবি? তো সময় লাগবে। না কিন্তু আমি আজ থেকে শুরু তো করি। কিন্তু আজকে তোকে কি করে শেখাবো? আমার তো অফিস যেতে হবে, কাজ আছে, আমাকে বেরোতে হবে। শিবা শিখিয়ে দেবে। শিবা? হ্যাঁ, শিবা শেখাবে। ওকে তো পারতেই হবে। ওকে রাস্তা থেকে সরানোর জন্য রাস্তায় তো নামাতেই হবে। বাবা ও পারবে বাবা। শিবার গাড়ির ব্যাপারে অনেক কিছু জানে, আরো খুব ভালো গাড়ি চালায়। বাবা প্লিজ তুমি শিবাকে বলো না একটু। আচ্ছা আচ্ছা, বলছি। শিবা, শিবা।
আমাকে ডাকলেন স্যার? হ্যাঁ, তোমাকে ডাকলাম, এদিকে এসো। আজ থেকে তুমি আদরকে গাড়ি চালানো শেখাও। আমি তোমার উপর দায়িত্ব দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যখন এই দায়িত্বটা আমাকে দিলেন, একদম নিশ্চিন্তে থাকুন। সাবধানে চালাবে, হ্যাঁ? মিতুল, আমি বেরোচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। চলো আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে তোমার ট্রেনিংটা আজকে থেকেই শুরু করে দিই। ওসব আশীর্বাদ ফাশীর্বাদ নিতে হবে না, তুমি এখনই চলো। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, তুমি চলো। আচ্ছা চলো, গাড়ির চাবি আমার কাছেই আছে। চল চল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বাবা, দেখেছিস পিছু ডেকে ফেললাম। কোথায় যাচ্ছিস বলতো তাড়াহুড়ো করে? আমি আজকে থেকে আদরকে ড্রাইভিং শেখাবো। হ্যাঁ মা। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু সাবধানে শিখিস। হ্যাঁ, তারা একটু আর ঠাকুরের আশীর্বাদ দিয়ে নি। প্রদীপটা নিভে গেল কেন? শোন না, তোদের না আজ যেতে হবে না গাড়ি চালানো শিখতে। হ্যাঁ, তোরা অন্য। না না মা, তুমি বেকার টেনশন নিচ্ছ, হাওয়াই নিভে গেছে। এই শিবা, চল 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 শিবা। এত তাড়াহুড়ো করারই বা কি আছে বলতো? আমি যখন বলছি আজকের দিনটা বাদ দিতে, বাদ দে না, কালকে না হয় যাবি। আরে মা, তুমি বেকার টেনশন নিচ্ছ, এত চিন্তা করো না। শিবা, তুমি চলো চলো। দেখেছো, কোনো কথা শুনলোই না আমার। তুমি দেখো বলে বাবা, ছেলে দুটো যেন নিরাপদে বাড়ি ফেরে। আদর, আমার দিকে ভালো করে নজর রাখো। আমি কখন ব্রেক দিচ্ছি, কখন ক্লাচ দিচ্ছি, ভালো করে দেখো। আজকে তুমি প্রথম গাড়ি চালাবে, তাই 30 বা 40 এর বেশি কিন্তু উঠবে না। আর আমি সামনে একটা টেপ লাগিয়ে দিয়েছি, যাতে তোমার আন্দাজটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই এবার তুমি চালাবে, নাও। এই প্ল্যানটা সব দিক থেকে সেফ, কেউ আমাকে সন্দেহ করবে না। উল্টে আমি সিম্পাথিও পাবো, সিকিউরিটিও পাবো। আর শিবা सीधा ऊपर पार्सल হবে अकेला। बेचारा आया था कार पे, जाएगा कंधों पे। কি ভাবছো আদর? আসো ড্রাইভার সিটে আসো, চালাও। এই না না না, শোনো না, বলছি আমি কাল থেকে চালাবো, বুঝলে? আসলে আজ তুমি আমার তো টিচার, আজ আমি দেখি তোমাকে এই কিভাবে তুমি এই স্টিয়ারিং ধরছো, ব্রেক আর ক্লাচের এই অঙ্কটা আমার ঠিক এখনো বুঝতে পারছি না। আমি কাল থেকে চালাবো, তুমি চালাও আজকে। আরে এতক্ষণ তো দেখলে, তুমি পারবে। আরে না গো, আসলে আমি একটু কমই বুঝি, বুঝলে? আমার আজ মোটামুটি সারাদিনই লাগবে শিখতে। আমি তোমায় বলছি, শোনো, তুমি পারবে, ভরসা রাখো। আরে আমি তো আছি, কিচ্ছু হবে না। আসলে কি বলতো, আমার না নিজের উপর একদম ভরসা নেই, বুঝলে? আমি যদি গাড়ি চালাই না, তুমি আমি আর এই গাড়ি কোনোটাই আর আস্ত থাকবে না। তুমি এত ভীতু? হ্যাঁ গো, আমি এতটাই ভীতু, কিন্তু আজ আমি গাড়ি চালাবো না। लेकिन अभी प्लान के माफिक সব করার জন্য শিবাকে এখন গাড়ি থেকে দূরে পাঠাতে হবে। কি হলো? জল? গাড়িতেও তো জল নেই। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসি, তুমি দাঁড়াও। শিবা আসার আগে এই ব্রেকের তারটা কেটে ফেলতে হবে। আজই ওর এই পৃথিবীতে লাস্ট দিন।
এ কি আদর, তুমি নিচে কি করছিলে? আমার ফোনটা আসলে পড়ে গেছে। আচ্ছা জল খাও জল খাও। থ্যাংক ইউ। শিবা, আমরা ড্রাইভ করতে করতে অনেকটা দূর চলে এলাম। ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গ্রেট। এই শোনো না, বলছি কালকে রাতে অর্ক কাকু আমায় বলেছিল যে ওনার একটা বিদেশি ক্যামেরা আছে, একটু নিয়ে আসবে, কয়েকটা হেভি ছবি তোলা যাবে। ওসব কাল হবে, আর তাছাড়া আমাকে দেবেও না। তুমি আবার বাজে কথা বলে অজুহাত দিচ্ছ। তুমি নিয়ে এসো, দেখো এরকম লাইট, এরকম পরিষ্কার আকাশ, এরকম পারফেক্ট ওয়েদার, এটা কি আমরা পাবো? তুমি যাও না প্লিজ, নিয়ে এসো, যাও। আজকে বরং বাদ দাও, কালকে ছবি তুলে নিও, আমি তো কালকেও তোমায় শেখাতে আসবো। আরে কালকে বারিশ হওয়ার সম্ভাবনা আছে, আর তার উপর কালকে তো আমি ড্রাইভিং সিটে বসবো, কিভাবে ছবি তুলবো? তুমি যাও না, আজকে নিয়ে এসো প্লিজ প্লিজ। আচ্ছা তুমি বরং একটা কাজ করো, তুমি বাড়িতে একটা ফোন করে দাও, ক্যামেরাটাকে রেডি করে রাখতে বলো, ঠিক আমি গিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে শোনো না, আমি এখানেই থাকছি, তুমি যাও। ঠিক আছে। शिवा, आज होगी तेरी मौत की सवारी। अब तो गाड़ी ऊपरे गए ही थामबे। কি হলো? গাড়ির ব্রেক লাগছে না কেন? এ কি, এবার আমি কি করে গাড়িটা থামাবো? কি হচ্ছে? শিবা, শিবা শিবা চুপ কর শিবা, শিবা আমরা তোর কিচ্ছু হতে দেব না। দেখি চলো চলো চলো, আপনাদের এখানেই থাকতে হবে, আপনারা ভেতরে যেতে পারবেন না, ঠিক আছে? সিস্টার কুইক 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 কুইক, সাবধানে নিয়ে যান, সাবধানে। বলে বাবা শিবা যেন ঠিক হয়ে যায়, তুমি দেখো শিবাকে। ভরসা রাখো গুগলি, তোমার ভাইয়ের মতের খবর আজকের মধ্যেই পাবে। কি রে শুভ, মিতুলদের ফোনে পেলি? তখন থেকে তো ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন না ধরলে কি করব, কোথায় যে গেল মিতুল। বুড়ো ছেলে বেরোনোর পরে তো মিতুল মাও বেরিয়ে গেল অফিসে, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ও তার মানে ফোন সাইলেন্ট করা, মিটিং শেষ না অবধি কিছু করারও নেই। তুই একটা কাজ কর শুভ, তুই অফিসে ফোন কর, সেরকম রিসেপশনে ফোন কর, কেউ না কেউ খবর দিয়ে দেবে। ঠিক বলেছিস, দাঁড়া। হ্যালো, এটাই আমাদের স্ট্র্যাটেজি বলতে পারেন। এতে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন থাকবে, আমাদের সেলসও বাড়বে, প্রফিটও বাড়বে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নো ম্যাম, দিস ইজ অল। আপনার বাড়ি থেকে ফোন এসেছিল রিসেপশনে, শিবা নামে যে ড্রাইভার আপনাদের বাড়িতে কাজ করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। শিবার অ্যাক্সিডেন্ট? সকালে তো দেখলাম 28টা মিস কল। চলো ইন্দ্রবাবু, দেরি করা যাবে না, তাড়াতাড়ি এসো। কি বিপদ হলো বলো তো? সবকিছু তো ঠিক ছিল, হঠাৎ করে শিবার অ্যাক্সিডেন্টটা কি করে হলো? শিবার মাথাতে কত রক্ত বের হচ্ছে। एक अच्छा दोस्त खो दिया। কি বলছিসটা কি তুই আদর? কিচ্ছু হবে না শিবার, কিচ্ছু হবে না, বলে বাবা আর কিচ্ছু হতে দেবে না। পেশেন্টের অনেক ব্লাড লস হয়ে গেছে, অবস্থা একদম ভালো নয়, ডাক্তার বললেন রক্ত এক্ষুনি জোগাড় করতে। আমরা এক্ষুনি ব্লাড ব্যাংক যাচ্ছি, শোনো কলি তোমরা এখানে থাকো, শুভ এক্ষুনি চল চল চল। কি হলো? স্টার্ট হচ্ছে না। বাবা, এখন এরকম হতে হলো? চলো চলো, চেষ্টা করে লাভ নেই, ট্যাক্সি খুঁজতে হবে আমাদের। শিবার এখন কি অবস্থা কে জানে। এসো তাড়াতাড়ি। মিতুল, চেষ্টা করছি তো, হচ্ছে না। এসো।
পেশেন্টের অবস্থা আরও ডিটোরিয়েট করছে। ইমিডিয়েট ব্লাড না দিলে যে কোনো সময় কোলাপস হয়ে যাবে। এই রক্ত তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই স্যার। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, এরকম রেয়ার গ্রুপের ব্লাড আশেপাশের কোনো হসপিটালেও আপনি পাবেন না। এসব আপনি কি বলছেন? এই রক্ত আমাদের এক্ষুনি লাগবে, মানে আমাদের পেশেন্টের খুব খারাপ অবস্থা। কিছু করার নেই স্যার, সকাল থেকে 2টো পেশেন্ট মারা গেছে অলরেডি এই ব্লাড না পাওয়ার জন্য। প্লিজ এরকম করবেন না, দেখুন বাচ্চা ছেলে, কিছু তো একটা ব্যবস্থা করুন আপনি। একটা উপায় আছে, পরিচিতদের ফোন করে ডোনার জোগাড় করুন, না হলে কিছু করার নেই। কি গো, হচ্ছে না তো, কিছুই পাওয়া যাচ্ছে না। গাড়িটারে কিছুই পাচ্ছি না, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবো আমরা? না, সময় নষ্ট করলে চলবে না, তুমি এসো তো, আমরা এগোতে থাকি। কোথায় যাচ্ছ তুমি? তুমি এসো না। আরে এত রাস্তা তুমি হেঁটে যাবে নাকি? হাঁটতে থাকি, তারপরে দেখা যাবে। মিতুল, আমার কথাটা শোনো। হাঁটতে থাকলে গাড়ি ঠিক পেয়ে যাবো। আরে এত রাস্তা হেঁটে যাওয়া যাবে না। ব্লাড না দিলে কোনো মেডিসিন কাজ করবে না। আপাতত যেরমভাবে ব্যাকআপ চলছে চলুক। আচ্ছা, এনার পরিবার বাইরে আছে কি? হ্যাঁ আছে। ওকে। বাবা এতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? ওই তো এসে গেছে। কি রে, ব্লাড পেলি? কোথাও পেলাম না ডোনারকে। আসলে কি বলতো কুলি, শিবার ব্লাড গ্রুপটা এতটাই রেয়ার না যে কাছাকাছির মধ্যে ওই গ্রুপের কাউকে পাওয়াই যাচ্ছে না। এবার কি হবে ভালো কাকু? এবারে আমরা শিবাকে নিয়ে শামশান যাব। তুমি চলো না, হাঁটতে হাঁটতে কোনো ট্যাক্সি কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। আপনারাও চেষ্টা করেছিলেন, আমরাও চেষ্টা করেছি, কিন্তু আমাদের কাছে যা ইকুইপমেন্টস আছে তাতে একটা পেশেন্ট আধ ঘন্টা সাস্টেইন করতে পারে। আফটার দ্যাট আই এম সরি, আমাদের কিচ্ছু করার থাকবে না। কিচ্ছু হবে না শিবা। আমি দেবো ওকে রক্ত। আমার আর শিবার ব্লাড গ্রুপ একই, এর আগেও আমি ওকে রক্ত দিয়েছি। আরে এ লোক কোথা থেকে চলে আসলো? এরা তো পুরা খেলা চপাট করে দেবে। আমাকেও না ডাউট করা শুরু করে দেয়। ওকে রক্ত দেওয়ার থেকে আটকাতেই হবে। শিবাকে আজ মরতেই হবে। মা, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি শিবাকে বলেছিলাম অর্ক কাকুর ক্যামেরাটা আনতে, আর সেটা আনতে গিয়েই ও। আদর, এইভাবে কেন বলছিস? ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তবে আমি একটা কথা ভাবছি, শিবার মতো রেসপন্সিবল ছেলে গাড়ি চালাতে গিয়ে অন্যমনস্ক হলো কি করে? না মানে, আমি একটা কথা বলবি, অ্যাক্সিডেন্ট হলো কি করে বলতো? এসব কথা ভাবার সময় তো পরেও পাওয়া যাবে। ডাক্তারবাবু, আপনি বলুন আমাকে কোথায় যেতে হবে, আমাকে নিয়ে চলুন সেখানে। না, শিবাকে ব্লাড দিতে দেওয়া যাবে না। মিতুলকে আটকাতেই হবে। শিবাকে আজ মরতেই হবে। না না মা, তুমি এই অবস্থায় ব্লাড দিতে পারো না। তুমি এতটা জার্নি করে এসছো, তোমার এবার ব্লাড প্রেশার ফল করবে। এই অবস্থায় আমি তোমাকে কোনো মতেই ব্লাড দিতে দেবো না। আমাকে আটকাস না আদর। শিবার কাছে আমাদের অনেক ঋণ রয়ে গেছে। এর আগেও আমার গোটা পরিবারকেও বাঁচিয়েছে। আর আজ তোকে বাঁচালো। তুই একবার ভাবতো, তুইও যদি ওই গাড়িতে থাকতিস তাহলে আমার কি হতো? না না, শিবাকে যে করে হোক বাঁচাতে হবে। দরকার হলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলে ওকে বাঁচাবো। আমি সব বুঝছি মা, কিন্তু কিন্তু তুমি এখন রক্ত দেওয়ার অবস্থায় নেই। তুমি এতটা জার্নি করে এসছো, তোমার শরীর খারাপ হবে। তুমি বুঝতে পারছো না আমার কথা? শিবার কিছু হয়ে গেলে আমি এমনিতেও ভালো থাকবো না। ডাক্তারবাবু, কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলুন এক্ষুনি। ওদের রক্তের টানে ঠিক ওকে রক্ত দিতে ডেকে নিল। স্যার, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এখনো টাইম আছে, ডোনার পাওয়া গেছে।
ভোলে বাবা, শিবার সাথে আমার হয়তো নারীর যোগ নেই, কিন্তু ও আমার নিজের জনের চেয়ে কম কেউ নয়। আমার আয়ু তুমি ওকে দিও, তাও তুমি শিবাকে ফিরিয়ে দিও। মিতুল, ওদিকের কি অবস্থা? দিদি ভাই, শিবা কেমন আছে? ঠিক আছে? ভালো নেই ও, প্রচুর ব্লাড লস হয়েছে, এখনো জ্ঞানও ফেরেনি। মিতুল একটু আগে রক্ত দিল, এখনো আমাদের ভগবানের কাছে প্রে করা ছাড়া কোনো উপায় নেই। একবার যখন ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে তাহলে আস্তে আস্তে জ্ঞান ফিরে যাবে। তাই যেন হয় করে দিদি। দাদা ভাই, তুমি তো ওদেরকে পারমিশনটা দিয়েছিলে যাওয়ার। আচ্ছা, গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল, আর সেই কারণে তো নিশ্চিন্ত হয়ে আমি গাড়িটা ওদের হাতে দিলাম। বিট্টু, তোমরা যাওয়ার সময় গাড়িতে কোনো প্রবলেম হয়েছিল, ইঞ্জিনে বা অন্য কিছু? এই পুলিশ আন্টি তো আমার পিছাই ছাড়বে না দেখছি।